আমাদের ইলেকট্রিক পাইপের মধ্যে সরাসরি পানি বের হওয়ার কারণ হচ্ছে আমরা এই পাইপগুলো যখন বসায় দিয়ে যাই, রাজমিস্ত্রি ভাইরা যখন এখানে প্লাস্টার বা আস্তর করে, সম্ভবত পাইপের মুখ থেকে আমাদের যে কাগজের ব্লকগুলো দিয়ে গেছিলাম সেই ব্লকগুলো হয়তো বা খুলে ফেলছিল, যার কারণে সরাসরি পানিটা এভাবে ঢুকে যায়। যাই হোক, ওইটা বড় কথা না। আমাদের দোতলা এবং তিনতলার রেলিং এর মধ্যে যে আমরা লাইটিং এর ব্যবস্থাগুলো করছিলাম, সেম লাইটিং এর ব্যবস্থা আমাদের ওই জায়গায় করতে হবে। বিল্ডিং এর পিছন সাইডে সম্ভবত 7 থেকে 8টা লাইটের ব্যবস্থা ওখানে করতে হবে। তো আজকে এই রেলিং এর মধ্যে তারগুলো লাগাই দিয়ে যাব এবং কালকে এই রেলিং এর লাইটগুলো লাগাবো, অবশ্যই আপনাদেরকেও দেখাবো। অনেক সাইডেই দেখি আউটডোরের এই রেলিং এর পাইপগুলোতে সরাসরি ব্যান্ড না ব্যবহার করে সার্কুলার বক্স ব্যবহার করে। যদিও সার্কুলার বক্সটা ব্যবহার করলে আমাদের এখানে তার ঢোকাতে অনেকটাই সুবিধা হয়, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে কিন্তু আমাদের ব্যান্ডটাই ব্যবহার করা উচিত। আর এখানে আমরা কিন্তু ওই ব্যান্ডটাই ব্যবহার করছি। এখানে আরো ভালো হয়, রাজমিস্ত্রি ভাইরা যখন প্লাসটা বাস্তর করে তখন এখানে ব্যান্ডের আশেপাশে 4 থেকে 5 ইঞ্চি জায়গা হাফ ইঞ্চি যদি ভাসায় দেওয়া হয়, বিট করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এই বাল্বটা অনেকটাই সেফ থাকে। মানে ভবিষ্যতে এখানে পানি ঢোকার কোনো সম্ভাবনাই থাকে না। তো আপনারা এই কাজগুলো এভাবে করেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।